ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বৃহস্পতিবার, আগস্ট মাসের 6 তারিখ 2026 খ্রিস্টাব্দ, শ্রাবণ মাসের 22 তারিখ 1433 বাংলা সন বা বঙ্গাব্দ এবং সফর মাসের 22 তারিখ 1448 হিজরি বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক আজকে ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে আমরা ইনশাআল্লাহ 243তম পর্ব উপস্থাপন করতে যাচ্ছি এবং এই পর্বে আমরা নতুন একটি সূরা, অত্যন্ত বিখ্যাত প্রখ্যাত সূরা, সুপরিচিত সূরা, এরকম বললেই ভালো, আল্লাহ আমার ভুলভ্রান্তি মাফ করুন, সূরা আহজাব আজকে আমরা তেলাওয়াত শুরু করব এবং আজকের এই 243তম পর্বে আমরা 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করব, অর্থ বলবো, টিকা বলবো এবং তার পূর্বে কিছুটা প্রারম্ভিক বক্তব্য আমরা উপস্থাপন করব। যে কিতাব থেকে আমরা তেলাওয়াত করি এবং অর্থ উপস্থাপন করি সেটি হলো আলা হজরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তরজমায়ে কোরআন, নাম কানজুল ইমান ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তাফসির, নাম নুরুল ইরফান। এই উভয়টির সমন্বয়কৃত বাংলা অনুবাদ করেছেন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। এবং মাঝে মধ্যে, সবসময় নয়, আমরা কিছু উদ্ধৃতি করি। সেটা হলো একটি কিতাব ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয় কর্তৃক লিখিত বা সংকলিত চমৎকার কিতাব, আলহামদুলিল্লাহ, নাম এক নজরে কোরআন। আমরা আজকে তেলাওয়াত শুরু করব সূরা আহজাব, সেজন্য কিছু প্রাসঙ্গিক বক্তব্য আগেই সূরা আহজাব প্রসঙ্গে বলে রাখি। এই সূরাটি নাজিল যখন হয়েছিল তখন এটি ছিল 90তম সূরা। এই সূরা নাজিল হওয়ার আগে 1400 বা 1450 বছর আগে, এর আগে নাজিল হয়েছিল সূরা আলে ইমরান, যেটা অত্যন্ত লম্বা একটি সূরা, দীর্ঘ সূরা, এবং পরে নাজিল হয়েছিল সূরা মুমতাহিনা। তবে বর্তমানে যে বিন্যাস পবিত্র কোরআনের, সেটিতে এটি হলো 33তম সূরা। এবং এই সূরার আগে আমরা সূরা সাজদা তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন শেষ করেছি। আগামীতে করব এই সূরার পরপরই সূরা সাবা। এই সূরাটি 5ম হিজরিতে নাজিল হয়েছিল, সেজন্য এটিকে মাদানী সূরা বলা হয় এবং এতে 73টি আয়াত আছে। এই নাম সূরা আহজাব কেন? আহজাব শব্দটি হিজব শব্দের বহুবচন, যার অর্থ হলো দল বা বাহিনী। এই সূরার 9 নম্বর আয়াত থেকে 27 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, খন্দক যুদ্ধের সময় কুরাইশদের সম্মিলিত বাহিনী মদিনা ঘেরাও করেছিল। সেইখান থেকে এই সূরার নাম হয়েছে আহজাব। সম্মিলিত দল বা সম্মিলিত বাহিনী মদিনা আক্রমণ করেছিল, সেই রেফারেন্সে এই পবিত্র সূরাটির নাম সূরা আহজাব, যেটাকে আমরা খন্দকের যুদ্ধ বলি। সেটা এখানে যে জিনিসগুলো আলোচনা হবে তার মৌলিক থিম কাফির ও মুনাফিকদের স্বভাব, মূর্খতার চর্চায় লেগে থাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ আছে, তার আলোচনা আছে। কোনো ওজর আপত্তি ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত মেনে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এই সূরার শুরু এবং শেষের মধ্যে কি সম্পর্ক? সূরার শুরুতেই কাফির মুশরিকদের কথা মতো চলার বিষয়ে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। কোট বা উদ্ধৃতি শুরু, আল্লাহ ভীতির উপর অটল থাকো, কাফির ও মুনাফিকদের কথা মতো চলো না, নিঃসন্দেহে আল্লাহ মহাজ্ঞানী বিচক্ষণ, আনকোট। আর সূরাটির শেষে বর্ণিত হয়েছে, যারা আল্লাহকে ত্যাগ করে কাফিরদের কথা শুনবে তাদের অবস্থা সেটা কীরকম? কোট, উদ্ধৃতি শুরু,
পরিণামে আল্লাহ মুনাফিকিতে লিপ্ত পুরুষ ও নারী এবং শিরক এ জড়িত পুরুষ ও নারীদেরকে শাস্তি দেবেন। আনকোট। এই সূরার আগের সূরা আমরা একটু আগে বলেছি যে হলো সূরা সাজদা, যেটা আমরা আলোচনা শেষ করেছি 242তম পর্বে। সেই সূরা সাজদায় শেষ আয়াতে আল্লাহ তাআলা কাফিরদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছিলেন, সুতরাং তুমি তাদেরকে এড়িয়ে যাও আর অপেক্ষা করো। সূরা সাজদার পরেই এখন আমরা সূরা আহজাবে যাচ্ছি। এই সূরাটিও শুরু হয়েছে কাফিরদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার আদেশের মাধ্যমে। আল্লাহ ভীতির উপর অটল থাকো, কাফির ও মুনাফিকদের কথা মতো চলিও না, নিঃসন্দেহে আল্লাহ মহাজ্ঞানী বিচক্ষণ। এই সূরার শানে নজুল বেশ কয়েকটি বিষয়কে সামনে রেখে এই সূরাটি নাজিল হয়ে। প্রথমত, সেই সময়কার আরব সমাজে সন্তান দত্তক নেওয়ার প্রথা ছিল। তবে মুশকিল হলো, আপন সন্তানদের জন্য যেই নিয়ম রেওয়াজ, দত্তক সন্তানদের বেলাতেও তারা সেই একই রেওয়াজ অনুসরণ করত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে এই প্রথা ভেঙে দেওয়া নবীজির জন্য আবশ্যক ছিল। তাই তিনি নিজের পালক পুত্রের তালাকপ্রাপ্তা স্ত্রী জায়নাবকে বিয়ে করার কথা ভাবছিলেন। কিন্তু মুনাফিকরা এই নিয়ে হাঙ্গামা করবে, কুৎসা রটাবে, এই আশঙ্কায় সামনে আগাইতে চিন্তা করছিলেন। আল্লাহ তাআলা তখন এই সূরায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, পালক সন্তান আর নিজের ঔরসের সন্তান কখনো এক হতে পারে না। তাই তাদের বেলায় নিয়ম নীতিও এক হবে না। তুমি ভয়ে বা লজ্জায় পিছিয়ে যেও না। তখন এই ঘোষণার পর জাইনাব রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বিয়ে করেন। এতে সত্যই কাফির ও মুনাফিকরা হৈ হৈ কাণ্ড বাঁধিয়ে বসে। আল্লাহ তাআলা এখানে তাদের কঠোর সমালোচনা করেছেন। এছাড়া খন্দক বা আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধ একই যুদ্ধ, কাফিরদের অবস্থান ও বনু কুরাইজার ঘাতকতার বিবরণ এই সূরাতে এসেছে। আরও এসেছে পর্দার মতো গুরুত্বহীন আইন। উম্মুল মুমিনিনদের জন্য কিছু দিক নির্দেশনাও আল্লাহ এই সূরার মাধ্যমে জানিয়ে দিয়েছেন। মোট কথা, বিভিন্ন সময়ে পরিস্থিতি অনুযায়ী এই সূরাটি ধাপে ধাপে নাজিল হয়েছিল। এই সূরাটি শুরু হয়েছে নবীজি শানে নজুল শেষ। আলোচনাগুলি তিন ভাগে ভাগ করা যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নির্দেশনা, অর্থাৎ সূরা শুরুটাই হয়েছে নবীজিকে সম্বোধন করে, ও নবী। এরপর আল্লাহ তাআলা তাকে কিছু নির্দেশনা দেন। দ্বিতীয়, নবীজির মর্যাদা। পরবর্তী ধাপে নবীজির জন্য স্পেশাল কিছু বিধান দেওয়া হয়েছে যা শুধু তার জন্যই প্রযোজ্য। সর্বশেষ সেগমেন্টে হুঁশিয়ারি। সূরার শেষ ধাপে মুনাফিকদের কর্মকাণ্ডের ব্যাপারে তাদেরকে সাবধান করা হয়। সেই সাথে আল্লাহ জানিয়ে দিলেন, কিয়ামতের সময়ক্ষণ একমাত্র তিনিই জানেন। আমরা এখন তেলাওয়াতের দিকে মনোনিবেশ করব। তবে তার পূর্বে একটা মোনাজাত করি, যেটা মূসা আলাইহিস সালাম করেছিলেন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতে ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতে ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতে ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল আহজাব। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি ওয়া মা জাআলা আজওয়াজাকুমুল্লাহি তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম ওয়া মা জাআলা আদিয়াকুম আবনাআকুম যালিকুম কাওলুকুম বিআফওয়াহিকুম والله يقول الحق وهو يهدي السبيل ادعوهم لآبائهم هو أقسط عند الله فإن لم تعلموا آباءهم فإخوانكم في الدين وموالكم وليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم وكان الله غفورا رحيما إن الله وكان الله غفورا رحيما وكان الله غفورا رحيما وكان الله غفورا رحيما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। সূরা আল আহজাব আয়াত 1 থেকে। হে উদ্দেশ্যের সংবাদ বর্ণনাকারী নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু, আল্লাহর এভাবেই ভয় রাখুন এবং কাফির ও মুনাফিকদের কথা শুনবেন না। নিশ্চয়ই আল্লাহ জ্ঞানময় প্রজ্ঞাময়। এবং সেটারই অনুসরণ করুন যা আপনার রবের নিকট থেকে আপনার প্রতি ওহী করা হয়। হে লোকেরা, আল্লাহ তোমাদের কাজ দেখছেন। 2 নম্বর আয়াতে আপনার প্রতি ওহী করা হয় একটা টিকা আছে, টিকা নম্বর 3, পেজ 1113। চাই প্রকাশ্যে ওহী হোক যথা কোরআন, চাই অপ্রকাশ্যে ওহী হোক যথা হাদিস। কেননা কোরআন, হাদিস এবং হুজুরের সমস্ত ইলহাম আল্লাহরই ওহী। হুজুরের প্রতিটি কাজ ওহীরই অনুসরণ। এই আয়াতের শানে নুজুল। একবার আবু সুফিয়ান, ইকরামা এবং আবুল আওয়ার আসলামি প্রমুখ উহুদের যুদ্ধের পর গোপনে মদিনা মুনাওয়ারায় এলো। আব্দুল্লাহ ইবনে উবাই নামক মুনাফিকের ঘরে রইল। হুজুরের দরবার থেকে নিরাপত্তার আশ্বাস নিয়ে ওরা সবাই হুজুরের দরবারে হাজির হলো। কথাবার্তা বলল। আলোচনার মধ্যভাগে তারা আরজ করল, কোট, আপনি আমাদের বোধগুলোকে মন্দ বলবেন না। অর্থাৎ তারা যে পূজা করত সেই মূর্তি, আপনি আমাদের বোধগুলোকে মন্দ বলবেন না, বরং বলে দিন যে এই বোধগুলো সেগুলোর পূজারীদের পক্ষে সুপারিশ করবে। তখন আমরাও আপনাকে এবং আপনার রব সম্পর্কে কোনো মন্তব্য করব না। আনকোট। মুনাফিকগণ মুশরিকদের পক্ষে সমর্থন করে সুপারিশ করল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রস্তাবটা অত্যন্ত অপছন্দনীয় অনুভূত হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সবাইকে কতল করার ইচ্ছা ব্যক্ত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন, কারণ এইসব লোক নিরাপত্তার প্রতিশ্রুতি নিয়ে এসেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই মুনাফিকদেরকে মদিনা মুনাওয়ারা থেকে বের করে দিলেন। এই প্রসঙ্গে এই আয়াত শরীফ অবতীর্ণ হয়েছে। আয়াত নম্বর 3, আর হে মাহবুব, আপনি আল্লাহর উপর ভরসা রাখুন এবং আল্লাহই যথেষ্ট কর্ম ব্যবস্থাপক হিসেবে। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আপনি আল্লাহর উপর ভরসা রাখুন এবং আল্লাহই যথেষ্ট কর্ম ব্যবস্থাপক হিসেবে। আয়াত 4, আল্লাহ কোনো মানুষের অভ্যন্তরে দুটি হৃদয় সৃষ্টি করেন নাই এবং তোমাদের ওই সব স্ত্রীকে যাদেরকে তোমরা মায়ের সমান বলে দাও তোমাদের জননী করেন নাই, আর তোমাদের পোষ্যপুত্রদেরকেও তোমাদের পুত্র করেন নাই। এ তো তোমাদের মুখের কথা, আর আল্লাহ সত্য বলেন এবং তিনি সঠিক পথ দেখান। এখানে টিকা 5, 6 এবং 7 আমরা পড়ে শোনাচ্ছি। টিকা 5, আরববাসীগণ মুখের উপর ডাকা পুত্রকে প্রকৃত পুত্র আর জিহারকারীর স্ত্রী, মায়ের সাথে উপমিত স্ত্রী, মায়ের সাথে উপমা করা স্ত্রীকে তার মা সাব্যস্ত করত। এমনকি তাদেরকে পুত্র কিংবা মায়ের মতো মিরাজ, ত্যায্য সম্পত্তির অংশ দিত। আর মুখের উপর ডাকা পুত্রের স্ত্রীকে সে তালাক দেওয়ার পর বিয়ে করা হারাম মনে করত। তাদের খণ্ডনে এই আয়াত শরীফ অবতীর্ণ হয়েছে। উল্লেখ্য, জিহার শব্দের অর্থ হচ্ছে নিজ স্ত্রীকে মা বোন এর সাথে তুলনা করা, জিহার। টিকা 6, যার হাকিকাত বা বাস্তবতা বলতে কিছুই নেই, কাউকে পিতা ভাই কিংবা পুত্র বলে ফেললেও বাস্তবে সে পিতা কিংবা পুত্র হয়ে যায় না, তাদের স্ত্রীও হারাম হয়ে যায় না, না তাদের মা হালাল হয়ে যায়, না তারা মিরাজ পায়। হযরত যায়েদ ইবনে হারিসা হযরত উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কৃতদাস ছিলেন। উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কৃতদাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে তাকে, অর্থাৎ যায়েদ ইবনে হারিসা তাকে হুজুরের খেদমতে হিবা অর্থাৎ দান করেছিলেন। হুজুর তাকে আজাদ করে দিলেন, কিন্তু তিনি আজাদ হয়েও নিজ পিতার নিকট যান নাই, অর্থাৎ ঔরসজাত পিতা হুজুরের নিকটেই রয়ে গেলেন। হুজুর স্নেহবশত তাকে পুত্র বলে ডাকতেন। লোকেরাও তাকে যায়েদ ইবনে মুহাম্মদ বলে ডাকত। হযরত জাইনাব বিনতে জাহাশ জায়েদের স্ত্রী ছিলেন। জাইনাব বিনতে জাহাশ জায়েদের স্ত্রী ছিলেন। জায়েদ তাকে তালাক দিলেন। হুজুর জাইনাবকে শাদী করেছিলেন। এই জন্য মুনাফিক ও কাফিরগণ তিরস্কার করে বলল, হুজুর আপন বউ অর্থাৎ পুত্রের স্ত্রী, আমরা যেমন বাংলা ভাষায় বৌমা বলি, আপন বউকে বিয়ে করেছেন, আনকোট। এটাকে খণ্ডন করার জন্য এই আয়াত শরীফ অবতীর্ণ হয়েছে। আয়াত 5 এবং আজকের তেলাওয়াত এবং আলোচনার শেষ আয়াত, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য আছে। তাদেরকে তাদের পিতৃ পরিচয়েই ডাকো, এটা আল্লাহর নিকট অধিক ন্যায়সঙ্গত। অতঃপর যদি তোমরা তাদের পিতা সম্বন্ধে না জানো, তবে তারা ধর্মে তোমাদের ভাই এবং মানব হিসাবে তোমাদের চাচাতো ভাই অর্থাৎ তোমাদের বন্ধু, এবং তোমাদের উপর এর মধ্যে কোনো গুনাহ নেই যা অজানাবশত তোমাদের দ্বারা সম্পাদিত হয়েছে। তবে হ্যাঁ, তাই পাপ যা অন্তরের ইচ্ছা দ্বারা সম্পন্ন করো, এবং আল্লাহ ক্ষমাশীল দয়ালু। এখানে টিকা আছে অনেকগুলো, 8, 9, 10, 11। এখান থেকে বোঝা গেল যে হযরত ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না।
নতুবা তাকে ঈসা ইবনে মরিয়ম বলা হতো না, মরিয়ম তার মা ছিলেন। আর মহান রব এরশাদ করেছেন, তাদেরকে পিতার পরিচয়ে ডাকো, উদউহুম লিআবাইহিম, অর্থাৎ যদি দত্তক পুত্রদের পিতা তোমাদের জন্য জানা না থাকে, তবুও তাদের মুরব্বীর পুত্র বলিও না, তাকে ভাই বলে ডাকো। আর যদি আজাদ কিন্তু গোলাম হয়, তবে তাকে মাওলা বলে ডাকো, অর্থাৎ হে আমাদের বন্ধু, অথবা হে অমুকের মাওলা বা চাচাতো ভাই। টিকায় বলা হচ্ছে মাওলা শব্দটি বন্ধুকেও বলে, আজাদকৃত দাসকেও বলে, আর মনিবকেও বলে। 10 নম্বর টিকা, অর্থাৎ নিষেধ আসার পূর্বে যখন তোমরা জায়দ ইবনে মোহাম্মদ বলেছ, অথবা ভুল অথবা অনিচ্ছাবশত তোমাদের মুখ থেকে বের হয়ে যায়, অথবা অন্য কারো পুত্রকে ভুল বা অনিচ্ছা সত্ত্বেও পুত্র বলে দাও, তাহলে তাতে ক্ষতি নাই, তোমাদের গুনাহ হবে না। আর সর্বশেষ টিকা আজকের আলোচনায়, অন্তরের ইচ্ছা যার দ্বারা তাই পাপ যা অন্তরের ইচ্ছা দ্বারা সম্পন্ন করো। অর্থাৎ নিষেধ আসার পর যদি তোমরা দেখে শুনে দত্তক পুত্রদের তাদের মুরব্বীর পুত্র বলো, তবে গুনাহগার হবে। আজকের আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।